আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৩২১টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৪৮ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা পঞ্চম শ্রেণী থেকে স্নাতক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে, কোন পদের ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ৩২১টি ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে ১৩ থেকে ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। যেহেতু অনেকগুলো পদ, সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত আকারে কিছু পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাকি পদগুলো আপনারা দেখে দিবেন আবেদন করার পূর্বে। আপনাদেরকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে পদের রাইট সাইডে সর্বশেষ কলামে এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে। এই ঠিকানায় মূলত আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে। তো এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে বাবুর্চি, ৮ম শ্রেণী পাস। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। অফিস করণিক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। পরিচ্ছন্নতা কর্মী পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। পঞ্চম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি পদে একজনকে নিয়োগ প্রদান করবে, ৮ম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি আবারও এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে, ৮ম শ্রেণী পাস। মেস ওয়েটার পদে একজনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি পাস। ৮ম শ্রেণী পাশে বার্তাবাহক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। পঞ্চম শ্রেণী পাশে মালি পদে একজনকে নিয়োগ দেবে। আবারও পঞ্চম শ্রেণীর পাশে একজনকে নিয়োগ দেবে ইউএসএম পদে। ৮ম শ্রেণীর পাশে বাবুর্চি পদে ৩ জনকে নিয়োগ দেবে। মেস ওয়েটার পদে আবারও একজনকে নিয়োগ দেবে এসএসসি পাশে। এইচএসসি পাশে অফিস করণিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এক্সচেঞ্জ অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেবে এইচএসসি পাস। পেইন্টার পদে একজনকে নিয়োগ দেবে। এসএসসি ভোকেশনাল অথবা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন। টেলিকম মেকানিক এই পদে একজনকে নিয়োগ দেবে, এসএসসি বা সমান পাস সহ সংশ্লিষ্ট পেশায় বৃত্তিগত প্রশিক্ষণ সম্পন্ন হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে একজনকে নিয়োগ দেবে, ৮ম শ্রেণী পাস। মেস ওয়েটার আবারও একজনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। কার্পেন্টার পদে একজনকে নিয়োগ দেবে, পঞ্চম শ্রেণী পাস। এক্সচেঞ্জ অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেবে, এইচএসসি বা সমমান পাস। এছাড়াও কম্পিউটারের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। বার্তাবাহক পদে একজনকে নিয়োগ দেবে, ৮ম শ্রেণী পাশে। বাবুর্চি পদে একজনকে নিয়োগ দেবে, ৮ম শ্রেণী বা জেএসসি বা সমমান পাস। তো এখানে মূলত ৩২১টি ক্যাটাগরি রয়েছে এবং এই ৩২১টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৪৮ জনকে নিয়োগ প্রদান করবে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে রাইট সাইডে কলামে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে যেটাতে আবেদন করতে চান। আবেদন আপনাকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে আপনাকে কি কাগজপত্র সংযুক্ত করতে হবে, কত টাকা পরীক্ষার ফি বাবদ আপনাকে জমা দিতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, সবগুলোই এখানে উল্লেখ করা রয়েছে। এই সার্কুলারটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক সেটিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখতে পারবেন এবং আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করে সেটি প্রিন্ট করে আপনাকে স্বহস্তে পূরণ করে আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে। আপনি যে পদের ক্ষেত্রে আবেদন করবেন সেই পদের সর্বশেষ কলামে রাইট সাইডে আপনি দেখবেন কোন ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানায় আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে। এই ঠিকানা ব্যতীত যদি অন্য কোনোভাবে বা অন্য কোনো উপায়ে আপনি আবেদনপত্র পাঠান, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, এগুলো আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। যদি আপনি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য করবে। আবেদনকারীর বয়স ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। যদি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে ২০০ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অবশ্যই সংযুক্ত করতে হবে এবং একটি ফেরত খাম ১০ টাকার ডাক টিকিট সহ আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। যদি কোটায় আবেদন করেন সেক্ষেত্রে কোটার প্রমাণপত্র আপনাকে অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এগুলো শর্তাবলী মেনেই আবেদন করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম, নিজ জেলা এবং যদি কোটায় আবেদন করেন সেক্ষেত্রে কোটা অবশ্যই উল্লেখ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি দাখিল করতে হবে। আবেদনপত্র পাঠানোর সর্বশেষ তারিখ হচ্ছে 23শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ। এই সার্কুলারে সর্বশেষ নিচে আপনারা এই আবেদন ফর্মটি দেখতে পারবেন। এই আবেদন ফর্মটি ডাউনলোড করে এটা পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। নির্ধারিত যে ঠিকানা দেওয়া রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে সেই ঠিকানায় আপনাকে আবেদনপত্র পৌঁছাতে হবে। যেহেতু আমি সবগুলো পদ আলোচনা করিনি, সেক্ষেত্রে আপনারা এই আবেদন করার পূর্বে সার্কুলারটি ডাউনলোড করে যে পদের ক্ষেত্রে আবেদন করতে চান সেই পদটি বিস্তারিত দেখবেন। দেখার পরে আবেদনপত্র পাঠানোর ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা আবেদন পাঠাবেন।